এই রেসিপিটা যদি কখনো কাউকে করে খাওয়ান কখনোই কেউ বুঝবে না যে এটা মাছের কাবাব। বিশেষ করে যারা মাছ খায় না তারা কখনোই বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে পাঙ্গাস মাছ দিয়ে আমি মাছের কাবাব তৈরি করব। তো এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে মাছ। আমি এই পাঙ্গাস মাছগুলোতে একটু হলুদ আর মরিচের আর লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আলু দিয়েছি, 2টা আলু দিয়েছি, আর হচ্ছে রসুনের কোয়া, অল্প একটা ছোট একটা রসুনের কোয়াগুলো আমি ছিঁড়ে তারপর এটা দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি আবার এখানে লবণ অ্যাড করেছি আর পানিটা অ্যাড করে নিয়েছি। ঢাকনা ঢেকে দিব, তারপর সেদ্ধ করে নেব কিছুক্ষণ। আর সেদ্ধ হওয়ার মাঝখানে আমার মনে পড়েছে আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছি, তাই আমি এখানে সামান্য পরিমাণে এই আদা রসুন পেস্টটা আমি অ্যাড করে নিয়েছি। তো পুরো পানিটা যখন একদম শুকিয়ে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন কি আমি নামাবো। এই যে এটা আমি আরো বেশি টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি। অফ ক্যামেরায় আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে তারপরে এই সব কিছু একবারে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো এখানে পেস্টটা রেডি হয়ে গিয়েছে সবকিছু। তারপর এখানে আমি একটুখানি ঝালের জন্য আমি শুকনা মরিচ আর ডিম আর পাউরুটি 3 থেকে 4 পিসের মতো আমি পাউরুটি ইউজ করেছি, আর হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি। এটা ভালো করে মিক্স করার পর আমি পেঁয়াজের বেরেস্তা দিব। চুলায় বসিয়ে রেখেছিলাম তখন, তো দেখছিলাম যে ডোটা ভালো হয়েছে কিনা। তো এখানে সুন্দরভাবে কাবাবের শেপগুলো হচ্ছিল, তো আমি পেঁয়াজের বেরেস্তাটা এখানে ঢেলে দিয়েছি। দেন এখানে হচ্ছে জিরার গুঁড়া, তারপর আমি এখানে আরেকটা মশলা দিয়েছি, কাবাব মশলা। অনেকেই আছে যে মাছগুলো এভাবে বেছে কাটা ছাড়িয়ে তারপরে কিন্তু মাখিয়ে ফেলে, মানে কাবাবের মতো, কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, যার ফলে আমার বোঝাই যায়নি যে এটা মাছের কাবাব। আর এটার সাথে আবার ডিম গিয়েছে, তারপর আবার পাউরুটি একসাথে মিক্স করার পর তারপর এখানে বেরেস্তা এগুলো দেওয়ার পর আর এত কিছু মানে বোঝার মতো না যে এটা মাছের কাবাব। তো আমার বাসা কেউই কিন্তু মাছ খায় না, যার কারণে দেখা গেছে এই কাবাবটা করার ফলে সবাই খেয়েছে আর বুঝতেই পারেনি। আর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কিসের কাবাব। যাই হোক, মজা হয়েছে, খায়নি। তো সবগুলো শেপ দেওয়ার পর আমি এখানে কাবাবগুলো আমি গরম তেলে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করে ভেজেছি এক একটা, কারণ আমার কাছে বেশি কড়া করে ভাজি করলে ভালো লাগে। কেউ চাইলে কিন্তু একটু হালকা করে ভাজতে পারে, তো আমার মনে হয়েছে যে ভালো করে বেশিক্ষণ ভাজলে ভালো লাগবে। তো এখানে অনেকগুলো হালকাভাবে হয়েছিল, তো ওগুলো আমি একদম কড়া করে ভাজি করে নিয়েছি। অনেকে আছে কাটার জন্য মাছ খেতে চায় না, তো অনেকে এইভাবে করে। আমি রেসিপি অনেক আপুরই দেখি, আমি অনেক আগে থেকে এভাবে করি, কিন্তু সবসময় আসলে মজা লাগে না, এক একটা টাইমে এক এক রকম হয়, তো সবসময় খেতে ইচ্ছা করে না। আমি অন্য সময় যখন করি তখন কিন্তু মাছগুলো আমি ব্লেন্ড করি না, এমনি কাটা ছাড়িয়ে হাতে মাখিয়ে নিই। হাতেও মাখা যায় ভালো করে ম্যাশ করতে চাইলে, কিন্তু ব্লেন্ড করলে বা পাটায় যদি বেটে নেওয়া যায় তাহলে একদম ভালোভাবে মিক্সড হয়ে যায়, সবকিছু একদম মিশে যায়, ঠিক মাংসের কাবাবের মতো। সেম এটাও একই রকম হয়েছে। আমরা সবসময় দেখা যায় যে মাংসের কাবাব করি, মুরগির মাংসের কিংবা গরুর মাংসের কাবাব করে থাকি। মাছের কাবাবটা আমাদের খুবই কম করা হয়, তো দেখা গিয়েছে যে এইভাবে করলে মাছটাও খাওয়া হলো, আর বাচ্চাদের জন্য তো কোনো সমস্যা নেই, মাছে কাটা নাই, কোনো কিছু নেই, সবকিছু একদম মিক্সড হয়ে যাচ্ছে। তো আমার এই সবকিছু ভাজা শেষ হয়ে আসলে আমি এখানে তুলে নিই প্লেটে। আর এখানে আমি একটা ভেঙেও দেখাই যে সম্পূর্ণ ভালোভাবে কুক হয়েছে কিনা। এই যে ভাঙার পর দেখা যাবে সবকিছু ভালোভাবে কুক হয়েছে, আর সব মশলা দেওয়ার কারণে পারফেক্ট একটা কাবাব হয়েছে। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।